মঞ্চে ডেকে নিচ্ছি কলামিস্ট প্রোগ্রামক বাংলাদেশের সম্মানিত মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব মীর আব্দুল আলিম ভাইকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মীর আব্দুল আলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, যিনি সভাপতিত্ব করছেন তিনি সহ যারা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। ছোট চারা গাছটি সেদিন মাত্র রোপণ করা হয়েছিল ঐক্যের জন্য। সেটা সম্ভবত 18 কি 19 মাস হবে, একেবারে শিশু আমি বলবো। এই ঐক্য পরিষদের বয়স কম, কিন্তু এই চারা গাছটি এত বড় হয়েছে, এখন ছায়া দিতে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি, প্রতিটা অনুষ্ঠানে লক্ষ্য করছি যে ঐক্যের যে সাংবাদিক ঐক্য পরিষদ, এখানে ঐক্যের কথা বলা হয়েছে, ঐক্যের যে বিষয়টা অল্প সময়ে সেটা করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, সেই আমাদের সাবির আহমেদ রনি ভাই, রাজু আলী ভাইয়ের মতো শক্তিশালী বলবো আমি একেবারে সাংবাদিকতা জগতে যার যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং বিচক্ষণতার সাথে কাজ করছেন, তিনি যে প্রতিষ্ঠানটির সাথে রয়েছেন, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটি একটি জায়গায় অল্প সময় আনতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাংবাদিক ঐক্য পরিষদ অল্প সময় যেটা করেছে বিভাগীয় শহরগুলোতে, চট্টগ্রাম বিভাগটা কিন্তু ঢাকার বাংলাদেশের মধ্যে একটা ভাইটাল জায়গা, খুলনা বিভাগটা আজকে হচ্ছে ঢাকার বিষয়টা, আসল জায়গাগুলো কিন্তু হয়ে গেল। আসলে যাত্রাটা চমৎকার হয়েছে শুরুতেই, এখন শুরু হচ্ছে, এখন সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আমি বলবো যে বিষয়টা সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের খুব দরকার, ঐক্যের দরকার। এই মুহূর্তে ঐক্যের দরকার কেন? যে সাংবাদিকদের নির্যাতনের বিষয়টা আমরা অহরহই শুনছি, সারা বাংলাদেশে নির্যাতন হয়, কিন্তু বিভিন্ন সংগঠন আছে, কিন্তু সাংবাদিকদের পাশে থাকার সংখ্যা কম, নেতৃত্ব বলা সাংবাদিকদের সংখ্যা কম। সংবাদপত্রগুলো, আমাকে ক্ষমা করবেন যারা সম্পাদক রয়েছেন, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট হয়েছেন, সংবাদপত্রগুলো অনেক সময় যারা নির্যাতনের শিকার হন সাংবাদিকরা, মাঠ পর্যায়ে থেকে ধরে সব জায়গাতে যে সহযোগিতাটা করা দরকার, সেই সহযোগিতাটা হয়তো হয় না। আর আমি বিশ্বাস করি সাংবাদিক ঐক্য পরিষদ সেটা করবে, এবং বিগত দিনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় এই 18-19 মাসের যে দু একটি ঘটনা ঘটেছে, ন্যাশনাল প্রেস ক্লাবের মতো জায়গাতে ঐক্য পরিষদ ব্যানার নিয়ে সাহসিকতার সাথে তারা প্রতিবাদ জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে। আর শুরুতে একজন বক্তব্য রাখছিলেন, বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপারে। আসলে সাংবাদিকদের মূল শক্তিটা হচ্ছে জানা। আমার আজকেও সাংবাদিকতায় উপরে 2টা বই আমি কিনেছি, জানা কিন্তু শেষ নেই। 40 বছরের সাংবাদিকতা, তো কলাম লিখছি, সেই দিন কালেও লিখি, ক্লাবেও লিখি, বাংলাদেশ প্রতিদিনে লিখি, কালের কণ্ঠেও লিখি, যুগান্তরেও লিখি। আমার কিন্তু দল নাই। আমি যখন লেখক তখন আমার দল থাকে না, থাকবে না। সাংবাদিকদের ক্ষেত্রেও আপনারা যখন লিখবো তখন যেন আমাদের কোনো দল না থাকে, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তাহলে হয়তো আমাদের কেউ আঙুল দিয়ে দেখানো বা গালি দেওয়া বা সমস্যা তৈরি করা, এটা হয়তো হবে না। আর অপসাংবাদিকতার বিষয়টাতে একেবারে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি বলবো, আপনারা খুব ভালো করেই জানেন কোথায় গিয়ে ঠেকেছে সাংবাদিকতা। আমাদের আমরা সমাজের দর্পণ বলা হয়, যেটা আয়না বলা হয়, সেই আয়নাটা আসলে আমি সবসময় বলি এই আয়নার বিষয়টা, যে এটা আসলে স্বচ্ছ না। বাংলাদেশের সাংবাদিকতার আয়নাটা স্বচ্ছ না।
আমাদেরকে স্বচ্ছ সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ঐক্য পরিষদ সহ যারা সাংবাদিকতার সাথে আছি আমরা সবাই মিলে যদি চাই তাহলে সাংবাদিকতার জায়গাটা পরিচ্ছন্ন হবে, মর্যাদাটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রেখে আমরা এগিয়ে নেব সাংবাদিকতাকে, সাংবাদিক সমাজ এগিয়ে যাক, আমরা সবাই ভালো থাকি। সাংবাদিকরা ভালো থাকলে, ভালো মেধা প্রয়োগ করলে সংবাদপত্রে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশটাও এগিয়ে যাবে। সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।